এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখাবো হিমছড়ি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি বাসা থেকে বের হয়ে টমটমে উঠে পড়লাম। টমটম সামনের দিকে যেতে যেতে আমি ব্লগে পৌঁছে গেলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা সামনের দিকে কিছু রেস্টুরেন্ট, হোটেল দেখতে পাচ্ছেন। স্থানীয় দোকানদাররা ব্যবসায়ী করে ওখানে আপনারা অনেক স্থানীয় খাবার ওখানে তরতাজার ওখানে রেস্টুরেন্টে পেয়ে যাবেন, সামুদ্রিক তরতাজার মাছ। তো আমি নেমে গেলাম টমটম থেকে। নেমে দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু ব্লগ ভিডিও দেখা যাচ্ছে এখানে সাইনবোর্ড, এখানে কিছু প্যারাসিলিং করা নিয়ম করা আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ, খাল আর ব্রিজ। আমি প্রথমে ব্রিজে উঠে পড়লাম। ওঠার পর দেখতে পাচ্ছি সাইনবোর্ড। এখানে আবার গেটে খুলে আমি দেখতে পারলাম এখানে কিছু সামনে গত সপ্তাহে আর কি, তো অনেক ট্যুরিজম কম ছিল এই দেশের পরিস্থিতির কারণে। আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে সামনে যাতে সিজন হবে। আমি জিজ্ঞেস করলাম, বলছে যে ওনারা এই মাত্র আজকে দিন খোলা হয়েছে, এখনো পর্যন্ত টুরিস্ট ঠিক মতো আসে না, স্থানীয় কিছু দেখা যায়। আমি প্রথমে দেখলাম, ঘুরে দেখলাম, তারপর কিছু নিজেকে ভিডিও শ্যুট করলাম। তো আমি যেতে যেতে ব্রিজের উপরে চলে যাব। তো আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাদের এই কক্সবাজার হিমছড়ি ব্লগে আসলে আপনাদের কিছুটা ধারণা হলে পেয়ে যাবে কোথায় কিভাবে যেতে হয়, কি টিকিট নিয়েছি কিনা ব্রিজের পার হওয়ার সময়। না, আমার কোনো টিকিট নেয়নি, টাকাও দেওয়া হয়নি। তো আমি ওপারে গিয়ে কিছু ভিডিও শ্যুট করলাম। পাহাড় দেখতে পাচ্ছি, অনেক সুন্দর লাগতেছে। আমার কিছু ট্যুরিস্ট জন্য দেখা গেছিলো। তো দেখতে পাচ্ছি খালের পানি, সবুজ পাহাড়। আমি সামনের দিকে যেতে যেতে ঝাউ বাগানটা ঘুরে দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছি এখানে কিছু নিয়ম কানুন আছে, হচ্ছে সরকারিভাবে ঝাউ বাগানটা দেখতে পাচ্ছি। এখানে কিছুটা বোর্ডের মধ্যে নিয়ম করা আছে, আপনারা কোথায় কিভাবে যাবে। চা বাগানে প্রবেশ নিষেধ, ঠিক আছে, লেখা আছে। কিছু নিয়ম কানুন মেনে চলা জানার চেষ্টা করবে। তো এখানে অনেক কিছু বোর্ড পড়ানো আছে, স্পিড বোর্ডগুলো। এখানে টুরিস্ট আসে নাই, তাই এই যে দেখতে পাচ্ছেন এখানে জোয়ার বর্ডার দেখে আপনার সাগরে নামার জন্য চেষ্টা করবে, প্যারাসেলিং করার জন্য সাইনবোর্ড নিয়ম করাম কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন। সাগরে ওই পারে আমি কিছু আপনাদেরকে ভিডিও শ্যুট করার চেষ্টা করবো। দেখতে পাচ্ছি এখানে তেমন টুরিস্টজন নাই। তো চতুর্দিকে ঘুরে দেখালাম, অনেক লোকজন কম। আমি আবার আসা শুরু করলাম। তো হেঁটে হেঁটে তো আপনাদেরকে সেম আর কি। তো আমি একটা দোকানে বসলাম চা খাওয়ার জন্য। চা কফি হচ্ছে আপনার প্রায় 50 টাকা নাকি কফি। আমি তাইলে একটু ঠান্ডা নিয়ে খেলাম। তো চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে যাব মারমেড ক্যাফের, মেরিন ড্রাইভ রোডের আর কি মারমেড ক্যাফ। এটা হচ্ছে ব্লকের পাশাপাশি আর কি, একদম ব্লকের দক্ষিণ পাশে সাগরের বিচ রোড পয়েন্টের আর কি। তো দেখতে পাচ্ছি এখানে ফ্রাইডে নাইট পার্টি ছিল। তো দেখতে পাচ্ছি ওখানে অনেক নাচ গানও চলছিল। তো ডিজে ছিল আর কি নাইট পার্টিতে, ফ্রাইডে নাইট পার্টিতে। দেখতে পাচ্ছে ফায়ারম্যানরা ফায়ার করতে আসে, আগুন নিয়ে খেলা দেখাচ্ছে আর কি। তো ভিডিওটি আপনাদের দেখে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।